আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনটুনিস কুক হ্যান্ডস। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিকেলের মজাদার ঝটপট নাস্তা পাস্তা। পাস্তাটা কিন্তু আমার বাচ্চা খুবই পছন্দ করে মাশাআল্লাহ। আজকে বিকেলে ওকে এটা বানিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে আমি পাস্তাটা বানিয়ে নিলাম খুব সহজেই। তো চলুন দেখে নিই পাস্তাটা কিভাবে বানানো যায়। এখানে আমি একটি পাতিলে পানি গরম করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দেব 3 রকমের পাস্তা আমি একসাথে মিক্স করে নিয়েছি। পানিটা ফুটে এলে পাস্তাগুলো আমি এখানে দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ লবণ, যাতে পাস্তাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং পাস্তার ভিতরে লবণ যায়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ তেল, যাতে পাস্তাটা একের গায়ে আরেকটা লেগে না যায়। তো 3-4 মিনিট জাল করার পরে দেখুন আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ, আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো এখন আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে পাস্তাগুলো ঢেলে নেব, আর সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে ফেলব। এরপরে আমি এখানে উপকরণগুলো কি কি নিয়েছি দেখুন। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, একটা টমেটো কুচি, আর নিয়েছি রসুন কুচি আর 2টা ডিম। তো চলুন পাস্তাটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখি। এখানে আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়েছি, তেলের মধ্যে 2টা ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলোকে ঝুরা করে নেব। তো এই তো আমার ডিমগুলো ঝুরা করা হয়ে গিয়েছে। এটা নামিয়ে আমি ওই একই কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিলাম। এখন আমি এতে রসুন কুচিটা দিয়ে হালকা একটু নেড়ে ভেজে এরপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আবার ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি, টমেটো কুচি। এই তো আমার সব কুচি করার উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে এখানে আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণ আদা রসুন বাটা, যেহেতু আমি এখানে রসুন আস্ত কুচি দিয়েছি তো বেশি লাগবে না। এরপরে আমি এখানে আগে থেকে ঝুরা করা ডিমগুলো দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এরপরে আমি এখানে আগে থেকে ঝরিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে টমেটো, ডিম, পেঁয়াজ এই মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব নুডলসের মশলা। এখানে আমি একটা নুডলসের মশলাই দিয়েছি। নুডলসের মশলাটা দেওয়া হয়ে গেলে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে গরম গরম পরিবেশন করে নিতে পারেন। আর হ্যাঁ, পরিবেশনের সাথে আমি এখানে একটু টমেটোর সসও ইউজ করেছি, খেতে বেশ ভালো লাগে তাতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ, বাসায় এভাবে সহজ পদ্ধতিতে আপনার সোনামণিকেও বানিয়ে দিবেন, সে অবশ্যই পছন্দ করবে আমি আশা করি। এই তো হয়ে গেল আমার পাস্তা বানানো। এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম।